হাসরের এই কঠিন দিন, যেদিন আপন বলতে কেউ নাই, সূর্য মাথার উপরে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো টকবক করে ফুটবে, ওই পেটের চোনারি গড়ি সব পায়খানার রাস্তা দিয়া পড়ে যাবে। আল্লাহ তাআলা তখন অর্ডার করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব কার? কেউ কথা বলবে না। আল্লাহ জবাব দিয়া বলবেন, মহারাগের রাগান্বিত আল্লাহর। আল্লাহ পাকের ধমকে হাসরের ময়দান থরথর থরথর করে কাঁপতে থাকবে। বেঈমানেরা শুধু বেহুশ না, নবীরাও বেহুশ। আমার আপনার নবীও বেহুশ। আল্লাহ হুশে আনবেন, নবী মাথা উঁচু করে বলবেন, আল্লাহ তাড়াতাড়ি বিচারটা শুরু করে দেন, এই আযাব সহ্য করা যায় না। যে জান্নাতে যাবে জান্নাতে, যে জাহান্নামে যাবে জাহান্নামে। আল্লাহ তাআলা তখন বিচার শুরু করবেন, আমলনামা দেওয়ার অর্ডার করবেন। আমলনামা নেওয়ার জন্য রেডি হয়ে দাঁড়াও। তবে দাঁড়াবার আগে আল্লাহ আর একটা হুঙ্কার দিবেন, ওয়াবতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও গুনাহগারের দল, তোরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আজকে ইনসাফের বিচার হবে, গুনাহগার আলাদা হয়ে যা। কেউ হবে না, সূর্যের আযাব বিভিন্ন আযাবের কারণে আলাদা হবে না। আল্লাহ তাআলা কুদরতি ভাবে একটা বাছুনি দিবেন। ওই মহিলারা ধান কুলায় নিয়ে ঝাড়তে থাকে, চিটাগুলো দূরে দূরে সরিয়ে যায়। এমনই মতো আল্লাহ একটা বাছুনি দিবেন কুদরতি ভাবে। গুনাহগারগুলো তখন ওই চিটার মতো উড়িয়া জাহান্নামের দ্বার প্রান্তে হাজির। আল্লাহ তাআলা এক পর্যায়ে বিচারের শেষ দিকে অর্ডার করবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। দুইটা আদেশ দিলেন, আল্লাহকে ভয় করো, জবানের ব্যবহার ভালো করো। দুটো আদেশ যদি ভালো করে মেনে নাও, আমি আল্লাহ দুটো পুরস্কার নগদ দিয়ে দিব। এক নাম্বার, ত্রুটিযুক্ত আমলগুলো আমি ত্রুটি মুক্ত করে দিব। দুই নম্বরে তোমার কৃত গুনাহকে মাফ করে দিব। এক নম্বরে আল্লাহর ভয়। আল্লাহকে ভয় করব কেন? বলে ভয় থাকলে মানুষ অপরাধ কম করে। দুনিয়াতে আমরা নজরে দেখি, মা বাবাকে সন্তান ভয় করেনি, করে। ভয় থাকার কারণে মা বাবার সামনে সন্তান অপরাধ করে না। ছাত্র উস্তাদকে ভয় করার কারণে উস্তাদের সামনে ছাত্র অপরাধ করে না। বিচারকের প্রতি ভয় অন্তরে থাকার কারণে আসামি বিচারকের সামনে অপরাধ করে না। মা বাবার ভয়ে সন্তান যদি অপরাধ থেকে ফিরে যায়, উস্তাদের ভয়ে যদি ছাত্র অন্তরে ভয় রেখে অপরাধ থেকে ফিরে যায়, মানুষ যদি আল্লাহকেও ভয় করে, জীবন যাবে, গুনাহ কখনো করবে না। এজন্য আল্লাহ বলেন, আমাকে ভয় কর। ভয়ের নাম তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, আমার দরবারে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে আল্লাহর ভয় বা তাকওয়া। কোরআন শরীফ তাকওয়া দিয়ে শুরু, তাকওয়া দিয়ে শেষ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি যারা ভয় করে আল্লাহকে, এরা মুত্তাকি। ভয়ের নাম তাকওয়া। যিনি ভয় করে সে মুত্তাকি। আল্লাহ বলেন, এমন মানুষকেই কোরআন জান্নাতের পথ দেখানোর জন্যই কোরআন দিয়েছে। কোরআন নাজিলের শেষ তাকওয়া, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ।
কোরআন নাজিলের শেষ আয়াত, ভয় কর ওই দিনকে হে মানুষ, যেদিন সব আল্লাহর আদালতে হাজিরা দিতে হবে। হবে নি? এই পাবলিক, আল্লাহর আদালতে যেতে হবে নি? কেউ পাবে? ওরে আল্লাহর বান্দা, তুমি টাকার গরমে বলো আমার দুনিয়াও শান্তি, এই টাকা আমাকে বাঁচাবে। তুমি শুধু আঙ্গুলের কর গুনো, আর বাড়লো কত টাকা তোমার ঢের হয়ে গেল, সম্পদের পাহাড় গড়েছ, তোমার কোনো টেনশন নাই। ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা। আল্লাহ বলেন সাবধান, কাল্লা, কখনো না, লায়ুমবাযান্না ফিল হুতামা। সম্পদের বড়াই করো না। তুমি কয় টাকার মালিক হয়েছো? নমরুদের থেকে তো বেশি হও নাই, কারুনের থেকে বেশি সম্পদ তোমার হয় নাই, সাদ্দাদের থেকে বেশি হয় নাই। কে সে সাদ্দাদ? আল্লাহর জান্নাতে যাবে না, নিজে জান্নাত বানাইলো। জান্নাত বানাইতে গিয়া পৃথিবীর বড় বড় সুন্দরী বেশ্যাগুলোরে জান্নাতের হুর বানাইলো। আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিল নমরুদ অথবা সাদ্দাত, জান্নাত বানাইয়া নিজের বানানো জান্নাতটাকে দর্শনের জন্য এবার বাহনে রওনা। আল্লাহর আদালত থেকে সিদ্ধান্ত, তোরে জান্নাত দেখতে দিব না, এর আগেই জীবন নিয়ে যাব। পেছন থেকে এক বুড়া ডেকে বলে, সাদ্দাত একটু কথা শুনে যাও। সাদ্দাত পেছনে তাকায় বলে, এখন সময় নাই। সাদ্দাত যত বাহন নিয়ে দ্রুত আগায়, বুড়া আল্লাহর বান্দা তত সামনে আগায়। জান্নাতের গেইটে গিয়া এক পা যখন বাহন থেকে গেইটে দিল, আর এক পা বাহনের উপরে, বুড়া সামনে গিয়া কয়, দাঁড়া, আমি আজরাইল। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইও একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সমপলক তোমায় নাহি কহে নিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না। মরণ থেকে পালাতে কেউ পারলো না। ও ক্ষমতাওয়ালা আল্লাহর বান্দা, তুমি যতই ক্ষমতা টাকার পাওয়ার দেখাও, নমরুদের গুল্লি মারি আমগো বাংলাদেশের হিসাব মিলাইয়া দাও। তুমি মুকশেদপুরের মধ্যে থাইকা টাকার বাড়ি গাড়ি বাড়ি করে তুমি অহংকার করো। ভাইজান, তুমি জানো নি তোমার এই গর্ব ঢাকায় টিকবে না। তোমার থেকে কোটি কোটি সম্পদের মালিক ওই ঢাকাওয়ালা গত রমজানেও 53 কোটি টাকা দান করেছে মাদ্রাসায় ঢাকায়। কত? 53 কোটি। ওই হাজির লাগে এবার হজ করে আসলাম। 53 কোটি টাকা দান করেছে ঢাকার বড় বড় মাদ্রাসায়। দিয়া টিয়া কয়, হুজুর দোয়া করিয়েন, বেশি দিতে পারলাম না। মুকসুদপুরের মুসলমান, তুমি যতই বড়ই করো, তোমার টাকার গরম ঢাকায় টিকবে না। কারণ তোমার থেকে আরো ডবল টাকাওয়ালা ঢাকায়। ঢাকাওয়ালার কানে আওয়াজ দাও, তোমার গরমও টিকবে না। তোমার গরম ঢাকায়, ভারতের মধ্যে তোমার গরম চলবে না। ভারতওয়ালা রাশিয়ায় চলবে না, রাশিয়াওয়ালা আমেরিকার মধ্যে চলবে না। ওরে বান্দা, এক কথায় তোমার কিছুই না। যাহা কিছু দেখো, তোমার একটা গেঞ্জিও সাথে যাবে না। ওই মরণের পরে মুসলমান হলে 3টা কাপড়।
এত বড় দামি মানুষ, এসিতে চলে, এত দামি গাড়ি, 2.5, 4, 4.5 কোটি টাকার গাড়িতে যেই বান্দা চলেন, এই বান্দার জন্য হুজুরেরা মিলে একটা ফতুয়া দিয়ে কবরের মধ্যে একটা কি বলে এয়ার কুলারের ব্যবস্থা করা দরকার ছিল। আজও পর্যন্ত তার ছেলেও বলেনি হুজুর এরকম কিছু করা যায় কিনা। পৃথিবীর শাসক বাদশা জুলকারনাইন, নাম শুনেনছে? কোরআনে আছে না তার নাম? জুলকারনাইন বাদশা ইন্তেকালের পরে সবাইকে বলে গেছে, মরণের আগে মরণ পরে আমার জানাজা পড়া, আমার হাত দুইটা কাফন থেকে বের করে বাজারে একটা ঘুরায় নিয়ে যাবি কবর দেশে। হাত বের করে ঘুরাইয়া তার ওসিয়ত মতে ঘুরায় বাজারের থেকে কবরের দিকে যখন নিয়ে যায়, দুনিয়াদারেরা কয় দেখ দেখ, সারা দুনিয়ার ক্ষমতা পাইয়া ও লোভ সামলাইতে পারে না, মরার বড় আরো চায়। ইমানদারেরা কয় তাকায় দেখ, সারা দুনিয়ার ক্ষমতা পাইয়া আজ খালি হাতে কবরে যায়। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। ওয়ালি কামেল মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সামনে একদিন কুকুর দাঁড়ায় গেল, ডাক দিয়া বলে, কুকুর বলে, ও আল্লাহর ওলি, আজকে একটা প্রশ্নের জবাব দিয়া যাও, তুমি ভালো নাকি আমি কুকুর ভালো? কুকুর কথা বলতে পারেনি, আল্লাহর কুদরতে কথা বলেন না কেন? শিশু বাচ্চা কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে মায়ের কোলে ঈসা নবী কথা কয়, কথা ঠিক নেই? এ কুদরত কার? গাছ কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে রসুলের মিম্বর খেজুর গাছ মানুষের মতো কান্না শুরু করেছে। সেই খেজুর গাছের খুঁটি আজও ওই গাছের খুঁটিতে লেখা আছে উস্তুনে হান্নানা সাতুন, রসুলের রওজার পার্শ্বে রিয়াজুল জান্নাহ, ওখানে সেই খুঁটি এখনো আছে, আরবিতে নাম লেখা আছে সাতুনি উস্তুনে হান্নানা। যেই গাছের মিম্বরে রসুল ট্যাগ লাগায় খুতবা পড়তেন, ওটা ওখানে দাফন করা হয়েছে। আল্লাহর কুদরতে সবই সম্ভব। আমরা এমন কুদরতের আল্লাহকে মানি, যারা বলে আল্লাহ পারে না, এমন দুর্বল আল্লাহকে আমরা মানি না। আল্লাহ পারেননি? চট্টগ্রাম পটিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, কত বড় ওয়ালি কামেল, তাহাজ্জুদের মুসাল্লা থেকে আল্লাহর কুদরতে আফ্রিকার জঙ্গলে চলে গেলেন। সুবহানাল্লাহ, চোখ নষ্ট হয়ে গেছে। আল্লাহওয়ালাদেরকে যারা বাঁকা নজরে তাকায়, এদের কলিজা বাঁকা। আল্লাহ হেদায়েত দান করুন। আসলে আল্লাহর ভয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো হে মুমিন। ওয়া কুলু কাওলান সাদীদা, জবানের ব্যবহার ভালো করো। জবানের ব্যবহার তখনই ভালো হবে যখন আল্লাহর ভয় আসবে। আল্লাহর ভয় না থাকলে জবানের ব্যবহার ভালো আসবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বারবার 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 তাকওয়ার বয়ান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু ওয়া ফাহমুর রিজালি। আল্লাহর ভয়। আমাদের নবীর মতো দামি বড় বীর কথা কন না কেন? কুকুর ডেকে বলে, বলো তুমি ভালো নাকি আমি ভালো? আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেলেন, যদি বলি আমি ভালো তো অহংকার হারাম, যদি বলি আমি খারাপ, কুকুর তুই ভালো, আল্লাহর কোরআনের আয়াতের বিপরীত হয়ে যায়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। চুপ হয়ে গেলেন, কি জবাব দিব? জবাব দেওয়ার কিছুই নাই। আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে, দিলের ভেতরে আল্লাহর পক্ষ থেকে জবাব এসে গেল। ডাক দিয়ে কয়, রে কুকুর, মরণের পরে কবরে গিয়া জবাব দিতে পারবো তুই ভালো না আমি ভালো? আল্লাহ যদি আমি আব্দুল কাদেরকে মাফ করে দেয়, আমি সেদিন বলবো আমি ভালো তুই খারাপ। আর যদি গুনার কারণে জাহান্নামের হ্যান্ডকাপ লাগিয়া যায়, তখন আমি বলবো আমি খারাপ, তুই কুকুর ভালো, তোর কোনো আযাব নাই। কি বুঝলেন? সুদের টাকার হাজি সাহেব কি বুঝলেন? যে মরণের পরে কবরে গিয়া নাজাত পাওয়ার আগে নিজেকে কুকুর থেকে আর বেশি ভালো মনে করার সুযোগ নেই। দিল্লির শাহী জামে মসজিদের ভিতরে খতীব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি খুতবা দিতেছেন। রুমাল দিয়া চেহারাটা ঢাকিয়া আবৃত করে আল্লাহর এক বান্দা দাঁড়ায় বললেন, শায়েখ জুমার খুতবা পড়বেন, রুমাল দিয়া চোখ ঢাকলেন, কারণটা কি? আল্লাহর ওলি বলে, বাবা আজকের জুমায় জবাব নাই, আগামী জুমায় জবাব নিয়ে যাই। তাকওয়া কাকে বলে? পরের জুমায় আল্লাহর বান্দা হাজির হয়ে গেল, আসো বাবা সামনে দাঁড়াও। আল্লাহর ওলির মাথার রুমালটা ওই প্রশ্নকারীর মাথায় যখন দেওয়া হলো, লোকটা চিৎকার মেরে জমিনে বেহুশায় পড়ে গেল। হুশে আসার পরে বলে, বাবা রুমাল দেওয়ার পরে চিৎকার মেরে বেহুশায় পড়লা কেন বলো? আল্লাহর বান্দা বলেন, আল্লাহর জাত ও সিফাতের কসম, আপনার রুমাল আমার মাথায় দেওয়ার পরে দিল্লির বিশাল শহরে তাকায় দেখলাম শুকর দেখা যায়, বানর দেখা যায়, গরু ছাগল দেখা যায়, মাঝে মাঝে দুই একটা মানুষ দেখা যায়। আহা, মানুষ ভিন্ন জিনিস। আল্লাহ বলেননি টাইটেল পাস না করে মরবি না, মসজিদের খতিবের টাইটেল না নিয়ে মরবি না, মুহাদ্দিস না হয় কবরে আসবি না, আল্লাহ তা বলেননি। ডাক্তার না হয় কবরে আসবা না, আল্লাহ বলেন মুসলমান না হয় মরণের বিছানায় আসবি না। কারণ ডাক্তার হওয়া সহজ, ইমাম হওয়া সহজ, খতিব হওয়া সহজ। 12 বছর মসজিদে নামাজ পড়ায়, ধরা পড়লো এখন সে খ্রিস্টান। খবর আছে আপনাদের? কিন্তু মুসলমান হওয়া বড় কঠিন, বড়ই কঠিন মুসলমান হওয়া। এই জন্যই আল্লাহ বলেছেন মুসলমান না হইয়া কবরে আসবা না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের মতো দামি কোন পীর আসেনি? সবাই কথা বলেন, ভুল হলে ধরায় দিন। নবীজির মতো দামি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি,
খাজা মঈনুদ্দিন, বড় পীর, ঈসা নবী, মুসা নবী। তাল মিলায়েন না মিয়া, বুঝা শুনে বলেন। আমার নবীর মতো দামি কেউ বলেন বলেন কেউ আছে? নাই নাই। বলেন আমি কেমন নবীর উম্মত? আমগো নবীর কি নাম? কি নাম? কি নাম? আইয়ে না আইয়ে না, মোহাব্বতে পড়েন। কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে অনেক দলের লোক আছেন, অনেক তরিকাত পন্থীরা আছেন। কেউ আসছেন বয়ান শুনতে, কেউ আসছেন বাইরে গিয়া গীবত শিকায়াত করে গুনার পাহাড় গড়বেন ফেসবুক ঠেইলা। আছে না? সব কি বয়ান শুনতে আসছে? না না। স্টেজ থেকে মোনাজাত দিয়া নামার আগেই দেখবেন ফেসবুক গরম করে ফেলেছে মুনাফিকের দলেরা। ভাইরা আমার ভালো করে বুঝেন, আমাদের নবীর নাম কি বললেন? সবাই সবাই বোধহয় বলে নাই, সবাই বলছেন। এবার আপনারা তাজা টাটকা ফতুয়া দেন, নাম নবীর নাম নেওয়াতে কয়টা গুনাহ হয়েছে? সবাই কোন হুজুরেরা তো বলবেই, হুজুর সারা যারা তারা বলেন। নবীজির নাম জবানে আপনারা বলছেন না, বলার দ্বারা কয়টা গুনাহ হয়েছে? একটাও না। সবাই একমত। নবীর থেকে দামি বড় পীর খাজা মঈনুদ্দিন, চরমনাই, উজানি, দেওবন্দ, তাবলীগ কেউ না। নবীর নাম নিছেননি, গুনাহ হয়েছে? একটু জবাব দাও মকসুদপুরের মুসলমান। কোনো হিংসা নাই, দ্বন্দ্ব নাই, কোনো দালালি নাই, নিরপেক্ষ জবাব দাও। নবীর নাম নেওয়াতে যদি গুনাহ না হয়, তুমি এমন কোন বাবার দ্বারে মুরিদ হইলা যেই পীরের নাম নিলে বেদবি হবে? বাচ্চা গেছো ইসলামী আইন দিয়া দেশ চলে না, রডের বাড়ি কত প্রকার টের ভাই দিরে বদমাইশ। রাসূলের নাম নিলে যদি গুনাহ না হয়, তুমি কোন পীরের মুরিদ হয়েছো যে পীরের নাম নিলে বেয়াদবি হবে? কই পেয়েছো এই বেঈমানি আর ভণ্ডামি? বলো। জবাব দে। যদি তোর বুকের পাটা মজবুত থাকে দাঁড়া। এ দালাল দাঁড়া। মদিনার দালাল হ, কাজে লাগবে। কোন পীরের দালাল হইস না, মদিনার দালাল হ। আমিও পীরের মুরিদ। আমার পীরকে আমি যতক্ষণ সে রাসূলের সুন্নত মানে। আমি আমার পীরের দিকে তাকায় থাকি, আমার পীর সাহেব পানি পান করতে গিয়া সুন্নত অনুযায়ী করে কিনা। আমি আমার পীরকে দেখি জুতা পরতে গিয়া সুন্নত অনুযায়ী পরে কিনা। ইসলাম তারে মামার বাড়ির হালুয়া পেয়েছো, কিছু বললেই বলো আমি পীরের বিরোধী। আমি পীরের বিরোধী না। তুমি যে দুনিয়াদার শয়তানের দালালি করো, সেই দালালির বিরোধী। আমিও টাটকা পীরের মুরিদ, শুধু মুরিদি না, দায়িত্বহীন ভাষায় গোটা জগৎ জুড়ে বলছি, পীর মুরিদি যারা পছন্দ করে না এরা ভণ্ড। যারা পীর আল্লাহওয়ালাকে পছন্দ করে না, আল্লাহওয়ালার প্রশংসা আল্লাহ কোরআনে করেছেন, রাসূল বুখারী শরীফের হাদিসে করেছেন। অতএব যদি কেউ বলে আমি আল্লাহওয়ালা বুজুর্গ মানি না, তুই ভণ্ড ভণ্ড ভণ্ড। মামার বাড়ির হালুয়া পেয়েছো ইসলাম। একটা লোক নামাজ পড়তে পারে না, আলহামদু সূরা জানে না। এই মোনাজাত দিয়ে দেব, খুব খেয়াল করেন। একটা লোক নামাজ ঠিক মতো পড়তে পারে, জানে না ঠিক মতো তরিকা, কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে। এই লোকটারে বসাইয়া কয় মাযহাব মানা যাবে না, ইমাম মানা যাবে না। ওরে ও মাযহাবের বোঝে কি?
তুমি দিন রাতে কে কিতাব দিচ্ছ, বই দিচ্ছ, বয়ান দিচ্ছ, মাযহাব মানা যাবে না, ইমাম মানা যাবে না, এই করা যাবে না, অথচ এই লোকটার কোরআন শুদ্ধ করা ফরজ, নামাজ ঠিক করা ফরজ। একদিনও তুমি কোরআন সহি করার পেছনে চিন্তা করে বয়ান দিলা না, নামাজের রুকু সিজদা করতে পারে না সেই চিন্তা করলা না, তুমি কোন ধান্দায় আছো বলো তো? তুমি কোথার দালালি করতেছো? কোথার? গীবত শিকায়ত না করলে তোমার বয়ান টাইট হয় না। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন। কাউকে গালি দিয়েছি? আহা, রাগ করতেছেন আপনারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কাকে ভয় করব? আল্লাহকে। আল্লাহর ভয়। আল্লাহ বারবার বলেন আমাকে ভয় কর। ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করেন তার নাম হলো মুত্তাকি। তার নাম কি? মুত্তাকি। নবী বলেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া অন্তরের ব্যাপার, তাকওয়া অন্তরের ব্যাপার, তাকওয়া অন্তরের ব্যাপার। বলেন অন্তরে আল্লাহর ভয় থাকলে এটা দেখা যায়নি? না। এই সুযোগে একদল মুনাফিক বলে আমি আল্লাহরে ভয় করি, অন্তরে আছে নামাজ না পড়লে অসুবিধা কি? অন্তরে আল্লাহর ভয় তাকওয়া আছে, দাড়ি না রাখলে অসুবিধা কি? অন্তরে তাকওয়া আছে, পর্দা না করলে অসুবিধা কি? আল্লাহর ভয় অন্তরে আছে, তাকওয়া আছে, টুপি না পরলে অসুবিধা কি? আছে না নাই? আছে। আরে ভাই, আপনাদের মকসুদপুর বাজারে মিষ্টির দোকান আছে না? খারাপ না ভালো? এক গরিব মানুষ দোকানের সামনে এসে দাঁড়ায় দাঁড়ায় বলে, এই এলাকার বাজারের মানুষেরা এই দোকানের মিষ্টি খুব ভালো, তোমরা নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। 2 ঘন্টা লাগায় প্রশংসা করলো মিষ্টির। দোকানের মিষ্টি খালি হয়ে গেল। দোকানওয়ালা মালিক চিন্তা করে দেখতেছে এই লোকটা এত গুণগান বলে কিন্তু নিজে মিষ্টি কেন খায় না। লোকটারে ডাকলো, এ ভাইজান ব্যাপার কি? তুমি আমার দোকানের গুণগান গাইলা মিষ্টির, কেন তুমি খাও না? বলে আমার টাকা নাই, মনে চায়। কি নাই? মনে চায়। টাকা থাকলে আমি মিষ্টি খাইতাম, বাড়িতেও নিয়ে যাইতাম, আমার পকেটে টাকা নাই, আমি খেতে পারি না, আফসোস অন্তরে আছে। মিষ্টি খাওয়া ভালো জিনিস, খাইতে পারি না, অন্য মানুষের একটু বিক্রি করায় দিলাম, এ তো আমার একটা আলাদা তৃপ্তি আছে। দোকানওয়ালা কি বলবে? ওরে বাবা টাকা লাগবে না, জনমের মতো খা, প্যাকেট করে আবার বাড়ি নিয়ে যা। আর এক আল্লাহর বান্দা টাকার বান্ডিল পকেটের মধ্যে নিয়ে দোকানের সামনে দাঁড়ায় কয়, এই দোকানের মিষ্টি একটাও রসের গল্লা না, সব মাটি দিয়ে বানাইছে, কেউ খাবি না, কেউ নিবি না, সব বদনাম গাইয়া একটা মিষ্টি বিক্রি হলো না। শেষমেশ দোকানওয়ালারে বলে, ভাইজান তোমার মিষ্টির বদনাম গাওয়ায় একটা মিষ্টিও বিক্রি হলো না, তুমি রাগ করছো নাকি? আমার টাকার বান্ডিল দিলাম, সব মিষ্টি আমারে দিয়া দাও। মালিক ঝাড়ু হাতে নিয়ে বলবে, রে বেঈমান, তুই বিনা টাকা কেন পাহাড় দিলেও তোরে একটা মিষ্টিও দিব না, সব রাস্তায় ফালায় দিব। ওরে আল্লাহর বান্দা, টুপি মাথায় দিতে পারলা না, যদি অন্তরে আফসোস করো, টুপি মাথায় দেওয়া দরকার। হুজুর দোয়া কইরেন, পারি না, বেজালে আছি। দাড়িটা লম্বা করা দরকার, পারি না, হুজুর দোয়া করবেন। আল্লাহ হালাল ভাবে চলা দরকার, পর্দা করা দরকার, নামাজ পড়া দরকার, পারি না, হুজুর দোয়া করিয়েন। এমন একটা আফসোস যদি থাকে, হুজুরদের দোয়াও যদি থাকে, ইনশাআল্লাহ একদিন মরার আগে বান্দা নবীর তরিকা ধরে ফেলবে। আর যদি ওই কপাল পরা বলে, নিজেও টুপি পরে না, আর একজনের টুপি পরে তাও দেখতে পারে না, নিজেও নামাজ পড়ে না, অন্যর নামাজ তাও সহ্য করতে পারে না, নিজেও আল্লাহর কোরআন পড়ে না, অন্যের কোরআন পড়াও সহ্য করতে পারে না, এই বান্দা যদি ঠেসেও টুপি মাথায় দেয়, আযাবে গ্রেফতার হতেই হবে। মায়ার নবীর থেকে দামি আর কেউ নাই। সেই নবীকেও আল্লাহ বলেন আমাকে ভয় করেন, যে নবীর কোনো গুনাহ নাই, আছে? সেই নবীকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতিইল কাফিরিন
নবীর মতো দামি কেউ আছে? সেই নবীকেও আল্লাহ বলেন, ও নবী আপনি আমাকে ভয় করেন, যে নবীর কোনো গুনাহ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নবীর গুনাহ নাই। অন্যান্য নবীরা হাসরের দিন মনে করবেন গুনাহ হয়ে গেছে। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, নবী আপনি মনে মনে ভাবার মতো এই জিনিসটাও ক্ষমা করে দিলাম। এখানে যত আল্লাহর বান্দারা আছেন, বেয়াদবি ক্ষমা করে আমাকে একটু বলেন তো, জীবনে যত নামাজ টামাজ পড়েছেন, হজ করেছেন, এখনো পড়তেছেন, তসবিহ হাতের থেকে যায় না, আমার সাথে কথা বলে ওদিক দিয়ে তসবিহ চলতেছে, কি পরে আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। এবার আপনি আমাকে বলুন তো, আপনার নামাজ, রোজা, যাকাত, দান সদকা সবকিছু কবুলের গ্যারান্টি কার? নামাজ পড়ছেন, কবুল হইছে গ্যারান্টি কারো কাছে আছে? নাই। এতেই এই বাহাদুরি টের পাইলে তো উল্টে এলাইতেন দুনিয়া, যে কবুল হবে হবে এরকম একটা স্বপ্নে পাইয়া হেলাইছে, তো উল্টায় দিতেন দুনিয়াটাকে। নামাজ আমি পড়েছি, আমার অন্তর বলে আমি নামাজের মতো নামাজ পড়তে পারি নাই, যেইভাবে রোজা রাখা দরকার হক আদায় করে রোজা রাখতে পারি নাই, হজ করা যেইভাবে দরকার ওইভাবে তো হজ করতে পারি নাই। পাথরের ওই যে শয়তানের কি মারছে, কথা কন না কেন? পাথর মিনা বাজারে গিয়া 3 দিন লাগায় শয়তানের 7টা করে পাথর মারা হলো। শুধুই ফরমালিটি, আবার সেলফি আর গজব নিয়ে দাঁড়ানো। পাথর মারে আবার কি করে, গজব গজব। শয়তানের মারে না নিজের ভিতরে শয়তান ঢুকাই দিয়েছে। অথচ পাথর মারার সময় ইসমাইল কেন মারলেন, ইব্রাহিম নবী কেন পাথর মারলেন, এদিকে নজর করিয়েই তো তোমার পাথর মারার ইতিহাস। শয়তান ধোঁকা দিল এক জায়গায়, ইব্রাহিম নবী ইসমাইলের কয় বাবা তাড়াতাড়ি পাথর মারিয়া শয়তান তাড়ায় দাও। আবার সামনে গেল, আবার ধোঁকা দিল, ইব্রাহিম নবী বলে পাথর মেরে শয়তান তাড়ায় দাও। আবার সামনে গেল, আবার ধোঁকা দিল, আবার বলেন পাথর মেরে শয়তান তাড়ায় দাও। ওরে আল্লাহর বান্দা, তুমি যখন পাথর মারবা তখন ওই নিয়ত করা দরকার ছিল, ও দয়ার মালিক এই জীবনে আমার মা বাবা কেউ জানেন আমি বড় অপরাধ করেছি, শয়তানের ধোঁকায় পড়ে নামাজ পড়ি নাই, পর্দা করি নাই, হালাল খাই নাই, নিজেই শুধু গুনাহ করে চুপ থাকি নাই, আমার এই হাত দ্বারা অন্যের উপরে জুলুম করেছি, চোখ দ্বারা করেছি, আমার জিহ্বা দ্বারা গালাগালি করে গীবত করে অন্যের হক নষ্ট করেছি। ও আল্লাহ, অন্তরে শয়তান ধোঁকা দিয়ে আমাকে গুনাহগার বানাইছে, ওই অন্তর থেকে আমি ওই পাথর সব ছুঁড়ে মারলাম। শয়তানকে মারার মানে আমার জীবনের সব ক্ষেত্রে শয়তানকে তাড়ায় দিলাম, আর শয়তানের সাথে জীবনে আমার কোনোদিন সাক্ষাৎ হবে না। এরে নবীর উম্মত, যেইভাবে হজ করা দরকার ওইভাবে করতে পারি না, আমি নিজেরটা নিজেই বলি পারি নাই। অথচ যাদের আমল কবুল, শুধু কবুল না, আল্লাহ আসমান থেকে আমার নবীর মাধ্যমে জান্নাতের টিকিট হাতের মধ্যে দিলেন 10 জন সাহাবা। নতুন ওয়াজ নাই না? কয়জন? আর শুনেননি? কয়জন বলেন? প্রথম সিরিয়ালে কার নাম? আবু বকর। দ্বিতীয় সিরিয়ালে কার নাম? 3 নম্বর সিরিয়ালে কার নাম? 4 নম্বর সিরিয়ালে কার নাম? রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এরকম কয়জন? 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন হাতে। এবার একটু যদি পারেন